আজকে তোমরা যেটা পাবা সেটার নাম হলো আমাদের বাংলা বইয়ের কবিতাগুলোর অংশ, যেটাকে আমরা বলি পদ্যাংশ। আর যারা পরীক্ষা দিবা এই অডিওতেই তোমরা সম্পূর্ণ পদ্যাংশের মূল কথাগুলো পাবা ইনশাআল্লাহ। তবে সবাই একটু মনোযোগ সহকারে শুনি, কোনো পড়ার দরকার নেই। সর্বপ্রথম কবিতার নাম হলো কপোতাক্ষ নদ। এটা লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। উনি 1824 সালে জন্মগ্রহণ করেছেন এবং 1873 সালে উনি মৃত্যুবরণ করেছেন। এখন এই কপোতাক্ষ নদ নিয়ে কথা বলতে গেলে আগে জানতে হবে এই লেখক কোথায় আছেন, কোথা থেকে এই কবিতাটা লিখেছেন, আর এনার মূল পরিচয়টা কী। কপোতাক্ষ নদ লিখেছেন কে? মাইকেল মধুসূদন দত্ত। উনি হলেন চতুর্দশপদী কবিতার জনক। আর বাংলাতে চতুর্দশপদী বললেও ইংরেজিতে এটাকে বলা হয় সনেট জাতীয় কবিতা। সনেটের বাংলা হলো চতুর্দশপদী কবিতা। স্যার চতুর্দশপদী কবিতা মানে কি? চতুর্দশপদী মানে 14 লাইনের কবিতা। আর এই 14 লাইনের কবিতার জনকই হলেন এই মাইকেল মধুসূদন দত্ত, যার উপরে হলো 8 লাইন, নিচে হয় 6 লাইন, এবং প্রত্যেকটা লাইনে 14টা করে বর্ণ রয়েছে, লাইনেও আবার 14টা করে বর্ণ। এরকম বৈশিষ্ট্যপূর্ণ কবি একমাত্রই মাইকেল মধুসূদন দত্ত। উনি জন্মগ্রহণ করেছেন সাগরদাড়ি, যে একটা সাগরদাড়ি একটা গ্রাম আছে, এই গ্রামে তিনি জন্মগ্রহণ করেছেন। জেলাটা হলো যশোর জেলার সাগরদাড়ি গ্রামে তিনি জন্মগ্রহণ করেছেন। এখন কথা হলো এই সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করে তিনি এই কবিতাটা লিখেছেন কোথা থেকে একটু বলে দিই। ফ্রান্স দেশ থেকে। ফ্রান্সে বসে বসে এই কবিতাটি তিনি লিখেছেন। কি কবিতা লিখেছেন? কপোতাক্ষ নদ। স্যার নদটা কোথায়? ওনার জন্মভূমিতে, ওই যে সাগরদাড়ি গ্রামে কিন্তু পাশ দিয়ে বয়ে গেছে এই নদীটা। নদীর মূল কথা হলো কি, উনি নদীটাকে মনে করতেছে, ওখানে বলছে সে এত বড় বড় শহর ঘুরতেছি, এত বড় বড় দেশ ঘুরতেছি, কিন্তু কপোতাক্ষ নদীর পানির মতো তৃষ্ণা কোনো নদী আমাকে নিবারণ করতে। বড় বড় নদীর ঢেউ দেখতেছি, কিন্তু কপোতাক্ষ নদীর মতো ঢেউ আমার কারো ভালো লাগে না। তিনি একটা কথা সুন্দর করে বলছেন, মাতৃ সদসিনী দুগ্ধসিনী তুমি। এটা এত প্রশ্নে আছে, দুগ্ধ স্রোতসিনী রূপী স্তন্য জন্মভূমি স্তনে। এই কথাটার উত্তরটা বলতে গেলে অনেকজনে কেঁপে ওঠে। আমি বলি, স্তন বলতে দুগ্ধর কথা বলা হয়েছে, মায়ের দুধের কথা বলা হয়েছে। কথা বুঝে গেছে? তো এখানে নদীটাকে তুলনা করেছেন তার মায়ের সাথে, যে নদী তুমি আমার মায়ের মতো। আর নদীর পানিটাকে তুলনা করা হয়েছে মায়ের দুধের সাথে। যেমন একজন মা তার সন্তানকে ছোটোবেলা থেকে দুধ পান করায়, ধীরে ধীরে বড় করে, ও নদী আমিও তোমার পানি পান করে করে বড় হয়েছি, তুমি আমার মা। অর্থাৎ নদীকে মা বলেছে, দেশ মা, তার দেশের প্রতি কতটুকু ভালোবাসা ফুটে উঠেছে। অনেক বলছে বহু দেশ ঘুরেছি, কিন্তু তোমার মতো নদী আমি পাইনি, তোমার মতো কলস্রোত আমি পাইনি, তোমার মতো তৃষ্ণা নিবারণ করার নদী আমি আর কোথাও। মায়া দেখো, নদীর প্রতি ভালোবাসা দেখো, কপোতাক্ষ নদের প্রতি ভালোবাসা। তিনি বলছেন, আমি যদি কোনো ত্রুটি করে ফেলে থাকি তুমি আমাকে ক্ষমা করে দিও। নদীর কাছে ক্ষমা চাচ্ছে, নদীর কাছে ক্ষমা চাচ্ছে। কি ভালোবাসা, দেশের প্রতি কি ভালোবাসা তার ফুটে উঠেছে। একজন মা সন্তানের প্রতি রাগ রাখে না, তুমিও তো মা, আমার প্রতি রাগ রেখো না। চোখে একটু অশ্রু জল চলে আসছে তার কবিতা লিখতে লিখতে, তখন বলছে শ্বাস প্রশ্বাস ফেলে, আর কি হবে দেখা। এর প্রশ্ন আসে বারবার, আর কি হবে দেখা। কথার অর্থ হলো, আমি যদি এখানেই মরে যাই ফ্রান্সে, তাহলে তো তোমার সাথে আর দেখা, তার সাথে নদীতে আমি যাইতে পারবো না, গোসল করতে পারবো না, পানি পান করতে পারবো না, এবং নদীর স্রোতটাও দেখতে পাবো না। এই জন্য দীর্ঘশ্বাস ফেলে শেষে বলছেন, আর কি হবে দেখা। সমস্ত কবিতা জুড়ে যেন নদীর প্রতি এবং দেশের প্রতি এই লেখকের ভালোবাসা এখানে ফুটে উঠেছে। এর চেয়ে বেশি কথা বলার মতো এখানে কোনো কিছুই নাই। শুধু ক খগুলো আপনারা পড়ে নেবেন, শব্দার্থগুলো একটু পড়ে নেবেন। দ্বিতীয় কবিতা যেটা আছে, সেটা কবিতার নাম হলো আমাদের সকলের জানা জীবন বিনিময়। গত ক্লাসে আলোচনা করেছিলাম, তারপর আবার আলোচনা করতেছি। গোলাম মোস্তফা। জীবন বিনিময় কবিতাটি লিখেছেন কে? গোলাম। অবশ্যই কবির নামগুলো মনে রাখবা তোমরা। এখন গোলাম মোস্তফা কি করেছেন?
এই জীবন বিনিময় কবিতায় বুঝাতে চেয়েছেন যেটা, সেটা হলো জীবন বিনিময় কথাটার অর্থটা কি। জীবন বিনিময় কথাটার অর্থ হলো স্যার, একজনের জীবনের বিনিময়ে আরেকজনের জীবন পাওয়া। এইখানে কি হয়েছে দেখো, পিতা কাকে বলে মাতা কাকে বলে বুঝার জন্য দুই একটা কবিতা গল্পই মানুষকে জাগরিত করবে, যাদের মন মনুষ্যত্ব আছে। মোগল সম্রাট বাবর টাকার দিক দিয়ে খ্যাতিমান, কিন্তু তার পুত্র ছিল হুমায়ুন, দুরারোগ্যে আক্রান্ত হয়েছিল। এই দুরারোগ্যে আক্রান্ত হওয়ার কারণে সম্রাট বাবর অনেক চিন্তিত। কথাগুলো শুনেন, কাজে লাগবে। বাবর হলো বাবা, হুমায়ুন হলো ছেলে, পুত্র। যত বড় বড় ডাক্তার দেখা বাদ দেয় নাই তিনি, টাকার যত লাগুক সন্তানকে ভালো হোক, সন্তানকে ভালো করার চিন্তা, কোনো কমতি রাখেননি। ডাক্তার বলছে আই এম সরি, বাঁচানো সম্ভব না। যত বড় বড় কবিরাজ বাদ দেননি, চিকিৎসার কোনো কমতি রাখেননি। কবিরাজরা বলছে আই এম সরি, বাঁচানো সম্ভব। দরবেশ এসে বলতেছে, দরবেশ থাকতো তখন, অনেক বুজুর্গ ব্যক্তি কিন্তু তাদের সাথে বেড়াইতো, তাদেরকে জিজ্ঞাসা করতেছে উপায় কি একটাও নাই আমার সন্তানকে বাঁচানোর জন্য। বাবর যেন পাগল, মরিয়া হয়ে গেছে সন্তানকে বাঁচানোর জন্য। আল্লাহ ছাড়া কোনো উপায়, আল্লাহ ছাড়া তাকে বাঁচানোর মতো আর কোনো উপায় এখানে নাই। তার কথা শুনে সেজদা দিয়ে দিল আল্লাহর দরবারে। বাবর চক্ষুর পানি ফেলিয়া কাঁদিয়া বলতেছে, আল্লাহ তোমার কাছে মাথা নত কর, আর চাইতে আসলাম তোমার কাছে, আবেদন নিয়ে আসলাম। কি আবেদন? আবেদন হলো আমার সন্তানের জীবনটা তুমি আমার ভিক্ষা দাও। ও আল্লাহ বলতে বলতে বলতেছে ভিক্ষা দাও, ভিক্ষা দাও, প্রয়োজনে আমার জীবনটা নিয়ে নাও। চোখের পানি যখন মাটিতে পড়ে আল্লাহর আরশ কেঁপে ওঠে। একজন বাবা সন্তানের জন্য দোয়া করলে আল্লাহর আরশ কেঁপে ওঠে, তারপর আবার চোখের পানি পড়তেছে। আল্লাহ বলতেছে কবুল, এই বাবর কবুল, কবুল, তোর দোয়া কবুল, তোর প্রার্থনা কবুল। পরক্ষণে ধীরে 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 একেবারেই করে নাই। বাবর অসুস্থ হতে লাগলো, তার পুত্র ধীরে ধীরে হুমায়ুন সুস্থ হতে লাগলো। বাবর মারা গেল, তার পুত্র সম্পূর্ণ সুস্থ হয়ে গেল। বাবরের জীবনের বিনিময়ে হুমায়ুন জীবনটা পেল। এই জন্য কবিতাটার নাম হলো জীবন বিনিময়। পিতার জীবনের বিনিময়ে পুত্র জীবনটা পেয়ে গেল। এই জন্য এখানে একটা লাইন রয়েছে, এটা বারবার আসে পরীক্ষায়। এই লাইনটা বড় বড় আলোচনাও করে। পিতৃ স্নেহের কাছে হলো মরণের পরাজয়। মানে বাবার স্নেহের কাছে মরণ কোনো কিছু না। জীবন চলে যাক, সন্তানটা আমার বাঁচুক। বাবারা কি হয়ে থাকে, আর সন্তানটা কয় তুই বুড়া হয়ে গেছে, মরস নাকে, নাউজুবিল্লাহ। আশা রাখি এই পিতার প্রতি কুৎসিত উঁচু হিংসাত্মক আচরণ যেন আমরা সন্তানরা না করি, আমাদের কথায় যেন পিতারা কোনো রকম কষ্ট না পায়। এইটাই হলো জীবন বিনিময়। আসলেই লিখতে পারবে এখন, এই কথাই হতে চলবে, খালি উড়াধুরা, এর উপরে কোনো কথা নাই। এই যে বাবা প্রার্থনা করলো আমার জীবনের বিনিময়ে সন্তানের জীবনটা দিয়ে। এই কবিতাটা একটা কবিতা এরপরে বলি, সেটা নাম ওমর ফারুক। এটা পড়তে গিয়ে অনেকজনে ক্লান্ত হয়ে যায়, বড় কবিতা, লাইনগুলো বড় বড়। আমাদের বিদ্রোহী কবি আছে না, কাজী নজরুল ইসলাম, এই কবিতাটি লিখছেন ওমর ফারুক। উনি 1899 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং 1976 সালে মৃত্যুবরণ করেছিলেন। উনি কার সম্পর্কে লিখছেন? ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে লিখেছেন। উনি যে ন্যায়পরায়ণ ছিল, ওনার ন্যায় বলে শেষ করা যাবে না। এই ওমরের ন্যায়ের কথা বলে শেষ করা যাবে না। মানবতা, মহত্বের চিত্র এখানে বেশি ফুটে উঠেছে। ইনার কথা মনে পড়লেই মনে পড়ে যায় আজানের স্মৃতি। যে ওমর বলতো আজান যে দিবে তার গর্দান কেটে ফেলতো।
বিশ্বনবীকে নাউজুবিল্লাহ মারার জন্য তলোয়ার নিয়ে যাচ্ছিল, কোরআন পড়ে, কোরআন শিক্ষা দিচ্ছে নবীরা, নবীকে মেরে ফেলবো নাউজুবিল্লাহ। ওমর মারতে যাচ্ছে, একজন বলতেছে পথে, এই ওমর দাঁড়া, মুরব্বী ব্যক্তি, কাকে মারতে যাস? নবীকে? নিজের ঘরে নিজের বোন ভগ্নির প্রতি কোরআন পড়ে, ওইটা আগে ঠিক কর। হ্যাঁ, আমার বোন ভগ্নির প্রতি কি পড়ে কোরআন? গেছে কোরআন ওদেরকেই আগে দিয়ে আসে, তলোয়ার নিয়ে গেছে, যায়া গেটের কাছে এমন একটা সুর আনলো, মধুর সুর, কণ্ঠ তার কানে বাজতেছে, হাত থেকে তলোয়ার পড়ে গেছে সুর শুনে। বলছে, বোন রে, ভিতরে কী যেন তুই একটা গুনগুন করে পড়তেছিস, এটা একটু আমাকে বলতো কীটা? ওইটা তো ভাই বলা যাবে না, বল। কাঁপতেছে, বল, সাহস করে বল। কোরআন শরীফ পড়তেছে। আমিও কোরআন শরীফ পড়তে চাই। তো এমনি তো পড়া যাবে না, তোমাকে তাহলে খাঁটি মুসলমান হতে হবে, বিশ্ব নবীর কাছে যেতে নিয়ে যা। আমার ভুল বুঝতে পারছি, নবীর কাছে তওবা করে কালেমা শাহাদাত পড়ে, কালেমা পড়ে সে কি করলো? প্রকৃত মুসলমান হয়ে গেল। এইবার ঘোষণা দিল, এই যারা লুকিয়ে আজান দিতা, আমাকে দেখলে ভয় পাইতা, আমি নির্দেশ দিলাম সজোরে আজান দিবা, জোরে আজান না দিলে তোমাদের গর্দান এবার কেটে ফেলবো। উল্টা আইন। হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা উনি কী করলেন? উঁচুতে, একতলা উঁচুর উপরে উঠে, যেটা কাবা শরীফ আমাদের 7 বার ঘুরতে হয়, উঁচুতে উঠে চিৎকার দিয়ে তিনি আজান দিলেন। দেখতে কালা কুসকুস, শরীরটা এত কালা, কিন্তু তিনি সর্বপ্রথম আজান দিয়েছেন। বিলালের চেহারা দেখতে চাইলে ইউটিউবে, মানে কেমন ছিল উনার তো দেখাবে না, উনার নমুনা দেখাবে কেমন চেহারা ছিল। আর আজানের যে কণ্ঠ, এই জন্য আজানের উত্তর দিতে হয়। আজানের সময় কেউ কথা বলেনি, বিশ্ব নবী পর্যন্ত চুপচাপ দাঁড়িয়ে আজান শুনতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা সহ যতজন ছিল একটা কথা কেউ বলেনি, উনার আজানের মুগ্ধ হয়ে গেছিলেন শুনে। এই আজানের সুর কার কথা মনে করে দেয়? হজরত। আর এই আজান নির্দেশনা কে দিয়েছে? হজরত ওমর রাদিয়াল্লাহু। উনার নির্দেশনাতেই জোরে চালু হয়ে গেছে। এটা এই জন্য বলছে, তোমার কথা মনে পড়ে দেয় আজানের সুর। এই যে লেখা আছে এখানে, বিলালের দ্বারা আজানটা সজোরে দেওয়াইছে। হ্যাঁ, আর নির্দেশ দিছে হজরত ওমর, জোরে দাও, ভয় করো না। এরপরে দেখো মদ্যপান, তার সন্তান মদ পান করছে আবু সাহামা, বিচারকের চেয়ারে বসে বলছে ওকে 100 কাঠ চাবুক মারো। লোকজন কানে কানে বলছে যে কি বিচার করবে, নিজের ছেলে মাফ করে দিবে। আর রায় শোনার পরে ওমরকে কানে কানে বলে, ওমর মাফ করে দাও, মাফ করে দাও, তোমার ছেলে 100 কাঠ দিলে তো বাঁচবে না। তো এর আগে যে মদ পান করেছিল তাকে কত কাঠ দেওয়া হয়েছিল? তো 100 কাঠ। তাহলে বিচার সবার জন্য। এখন জল্লাদকে মারতে দিছে, জল্লাদকে চাবুক মারতে দিছে, জল্লাদ রাগান্বিতভাবে মারতে দিছে, কিন্তু বসে আছে চেয়ারে ওমর। জল্লাদ ধীরে মারতেছে, নিজের ওমরের ছেলেকে মারতেছে। ওমর নিজের চেয়ার থেকে উঠে দেখায়, এই যে এইভাবে ধরে, এর আগে আসামিকে যেভাবে মারাইছিল যেভাবে মারো। ওমর নিজে মারে দেখাইছে, এইভাবে জোরে মারো, না হলে জল্লাদ প্রতিটা আঘাত তোমার বুকে ফেরত দেওয়া হবে। বিচার সবার জন্য। চেয়ারে বসছে, আবার আসে, বসার পরে আঘাত করে 80 ঘাত, খেয়াল রাখবা, 80 ঘাত, মানে 80টা চাবুক মারার পরে আবু সাহামা মারা গেছে। চারিদিকে তাকিয়ে দেখতেছে, সবাই কান্না, চোখ দিয়ে পানি, আহাজারি আহারে, আবু সাহামা রে, তোর বাপের রায়ে তুই মারা গেলি। অমরকে জিজ্ঞাসা করে, অমর বলতেছে, মারা না কে চাবুক, থেমে গেছে কেন? হুজুর 80 ঘাত, আরও 20 ভাগ আছে তোমারও। হুজুর মারা গেছে। মারা গেছে? ওর লাশের উপর 20 ঘাত, ওর লাশের উপর 20 ঘাত মারছে। কথা বুঝছো? 100 ঘাত মারার পরে ওই চেয়ার থেকে উঠিয়া যখন তার কাছে গেছে, সন্তানটাকে জড়িয়ে ধরে একটা চিৎকার দিয়ে কান্না দিয়েছে, সবাই যেন কান্না শুরু করছে। এখন প্রশ্ন হলো, এতক্ষণ কান্না করলো না, এখন কেন কান্না করলো? তখন সে জড়িয়ে ধরে একটা কথা বলতেছে, বাবা রে, কেন মদ পান করছিস? যখন আমি চেয়ারে বসছিলাম তোর বাপ ছিলাম না, আমি একজন বিচারক ছিলাম। এখন চেয়ার থেকে নামছি, এখন আমি তোর বাবা। কথা বুঝছো? কপালে চুম্বন দিয়ে কান্না করে লাশটা নিয়ে মাটি দিতে যায়। কয়, তুই যে পৃথিবীতে যে শাস্তিটা নিয়ে গেলি, পরকালে তুই আরামে থাকি। তোর পৃথিবীর পাপের শাস্তি তুই পৃথিবীতে পেয়ে গেছিস। আমি ওমর তোর বাবা নিজ হাতে তোর শাস্তি দিচ্ছি, আল্লাহ এটা দেখছে, আল্লাহ সাক্ষী আছে, তুই জান্নাতি হবি বাবা। চুম্বন দিয়ে বারবার নিয়ে যাচ্ছে।
তুই তো জান্নাতি রে বাপ। তো দেখো তার বিচার ব্যবস্থাটা কেমন ছিল। নবীর বিরুদ্ধে কেউ কথা বললে, নবীর রায় না মানলে ওনার একটাই রাগ, ওই জন্য ওমর যেদিক যে পথে চলতো, শয়তান ওই পথে 40 দিন যাইতো না। যদি জানে এই দিক দিয়ে না ওমর গেছে, ওই দিক যাইতো না, শয়তানে যাইতো না। যে ওমরের যে রাগ, কেউ যদি উল্টাপাল্টা কথাকে তোলার বাইর করে খালি গদ্দান কাটে, এক কপে ছুটিয়ে দেয়, রায় হয়েছে। নবীর রায় মাননি, তুমি আমার কাছে এসেছো, রায় হয়েছে। বড় খলিফা দেখতে আসছে, আহারে কাকে দেখতে আসে? এই জাহানের টাকাওয়ালাকে, ব্যক্তিকে দেখতে আসছে। এই ওমরের কাছে যাব, এই ব্যক্তি তুমি বলতে পারো ওমর কোথায় আছে? কে এই ব্যক্তি দাঁড়িয়ে আছে? তার একটা জামা খুইলে এইভাবে ওদের শুকাচ্ছে। বলছে ওমরের কাছে যাবেন, দেখা করতে এসেছেন আপনারা কোথা থেকে? অমুক দেশ থেকে আমরা খলিফা, আমরা দ্বিতীয় খলিফাকে দেখতে যাব, যে এত ধনী এখানকার শ্রেষ্ঠ ধনী কে? ওমর, তাকে দেখতে যাবেন। এটা অনেক বড় কবিতা, কিন্তু এটা থেকে যেগুলো জানলে লিখতে খুব পারবা, লিখতে মজা লাগবে। আচ্ছা, তাকে দেখতে যাবেন, কি বলবেন বলেন? বেয়াদ্দপ, তোমারে বলবো কেন? ওমরকে বলবো সব কথা, তোমারে বলবো কেন? জি বলেন, কিছু মনে করবেন না, আমি ওমর, তুমি ওমর। আশ্চর্য, মাথায় মনে হয় বাস পড়লো। যাকে ধনী, আরবের ধনী বলা হয়, সে কিনা তার নিজের জামা খুলে শুকাচ্ছে। আর আমরা এক একটা ঘরে কয়টা করে জামা রাখছি? করছো, উনি একটা জামা খুলে নিজে ধরে শুকাচ্ছেন। উটের উপরে ভূত্বকে উঠাইছে, যে আমাদের চাকর, উনিও উট টানতেছেন। চাকর উটের উপরে উঠে কান্দে, আল্লাহ রে কার পাল্লায় পড়লাম। উপরে উঠে কান্দে, কার পাল্লায় পড়লাম? যে ব্যক্তি কিনা মালিক, উনি আমার উঠাই দিয়ে টানতেছে, মালিক টানতেছে। আল্লাহ আমার মাফ করে, আমার মনে পাপ হচ্ছে। ওমর বলছে, না ভূত, চিন্তা করো না, তুমি তো মানুষ, তুমি অর্ধেক রাস্তা টানতে টানতে ক্লান্ত হয়ে গেছো, আমি উপরে ছিলাম, তোমারও তো একটু রেস্ট করা দরকার। ওকে উঠাই দিয়ে টানতেছে। কী লোক ছিল ওমর? আমাদের এরকম চরিত্র আছে। রিস্কাওয়ালাকে বলবো, ভাই আপনি ঘামে গেছেন, আপনি বসেন, আমি চালাই। এরকম মনুষ্যত্ব আছে আমাদের? তাহলে মনুষ্যত্বটা জাগরণ করতে হবে। কি ব্যক্তি ছিলেন ওমর! তারপরে শুনে না, রাত্রিবেলা লুকিয়ে লুকিয়ে মানুষের বাড়িতে যেয়ে দেখতেন কার কী অবস্থা। দেখতেছে এক নারী এক সন্তানদের বুঝ দিতেছে, পানি আগুনে দিয়ে বলতেছে, তোমরা ঘুমাও, আমি তো রান্না করতেছি। পরে কান্দে কান্দে করছে, আল্লাহ রে বাচ্চারা ঘুমাচ্ছে, আমি ডাক দিয়ে দেবো রান্না হয়ে গেলে। আল্লাহ রে, কেউ কি আমার দুঃখ দেখে না? কেউ কি আমার এই দুঃখটা নিবারণ করতে পারে না? সন্তানদেরকে কী খাওয়াবো? ওমর মাথায় হাত। আমার রাজ্যে এত অভাবী ব্যক্তি আছে আমি জানি না। উনি ছদ্মবেশে বেশি রাতে খুঁজতেন কারা আছে। নিজের মাথায় করে আটা, রুটি, খেজুর, তখন কিন্তু খেজুর প্রচলনটা বেশি ছিল, কিছু টাকার থলি, রৌপ্য, যেটাকে তখন রৌপ্য ছিল, মাথায় করে নিয়ে এসে তার গেটে দিয়ে, যে দরজাটা আছে গেটে দিছে, গেটে দিয়ে টক টক করে বাড়ি দিছে। বাড়িতে দৌড় দিয়ে আবার একটা গাছের নিচে যায় লুকাই পড়ছে। সুন্দর একটা পত্রক্ষত লিখে দিছে, মা আপনার জন্য এগুলো। এর উপরে লিখে দিছে, মা এগুলো আপনার জন্য, আপনি এগুলো নিতে পারেন। টকটক করে কই, কে? মহিলা বাইরে দেখে কেউ নাই, নিচে দেখে দেখে খাবার, খেজুরের পাতায় লেখা আছে, মা এগুলো আপনার জন্য। অঢেল কান্না করে এক দোয়া করতেছে, আল্লাহ কে দিল আমি জানি না, কোন ব্যক্তি দিল আমি জানি না, আল্লাহ আমি তোমার এখানে দোয়া করলাম, ওই ব্যক্তিকে জান্নাতে না নিয়ে আমাকে জান্নাতে নিয়ে। ওমর বিপরীত দিক ঘুইরা এমন কান্না দিছে, তো নিজের দোয়া নিজের খানে শুনলাম। ব্যক্তি বলছে, মানে আমারে জান্নাতে নিবে না, মানে আমারে জান্নাতে না নিয়ে উনি জান্নাতে প্রবেশ করবেন না। কি দোয়া দিল! আর দেখে সন্তানদের খাওয়াচ্ছে, সন্তানরাও কাঁদে। কেমন ব্যক্তি ছিল! আর আমরা দান করি, কয়ে এ সালমান সাহেব 500 টাকা, হ্যাঁ জামাল সাহেব 3 বস্তা, মারহাবা 3 বস্তা, 3 বস্তা লেখো, লেখো 3 বস্তা। কে আছেন 2 বস্তা? মসজিদে এরকম বলে না, নাম না বলে দান করতে চায় না। দান, প্রকৃত দান হলো নাম না বলে গোপনের দানটা হলো দান, ওইটাতে বেশি সওয়াব পাবা, বেশি বুঝে বুঝে রাখো।
অনেক লোক মসজিদে এবার টাকা দেখায় 20 টাকা ঢুকায়, অনেক লোককে ভালো করে টাকা দেবে, মুঠে টাকাটা নেয় ডানাতে, মুঠে নিয়ে ব্যাগের ভিতরে হাতটা ঢুকে ছেড়ে দেয়। ওই দানটা প্রকৃত দান। দান করছি না ফাঁকি দিছি এটা জানে আল্লাহ, কাউরে দেখাইয়া দান করো না। তুমি মসজিদে দিছো না না দিছো ওটা দেখছে আল্লাহ, চুপ করে দাও। অহংকার দেখিয়ে দিছো মানে তুমি তো দাম, পৃথিবীর দাম পৃথিবীতে নিচ্ছ, তোমার আর সব কিসের? ওই যে নাম ঘোষণা নিয়ে নিলা, কুদ্দুস সাহেব 1200 টাকা, মারহাবা। আল্লাহ কুদ্দুস সাহেবের পরিবারকে নিয়ে যা জান্নাতে। হ্যাঁ বলে না, ওইখানে তো সব কিছু নিয়ে নিল আর কি। হ্যাঁ, ওখানে জান্নাত কিনে নিল 1200 টাকা দিয়ে। তো এই হলো কথা। তিনি এমন ব্যক্তি ছিলেন, ইসলাম নিজে গ্রহণ করেছিলেন এবং অপরদেরকে ইসলাম গ্রহণ করার জন্য, ন্যায় প্রতিষ্ঠার জন্য এরকম চেষ্টা করেছিলেন, যুদ্ধ করেছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, এই জন্য বিশ্বনবী বলেছিলেন, ওমর তোমার একটা কথা বলে যাই, আমার পরে যদি কোনো নবী আসতো তাহলে তুমি হইতা। যেহেতু আমার পরে কোনো নবী নাই, আমার পরে যদি কোনো নবী হতো, নবী আসতো, তাহলে সেই নবী হইতা তুমি। তাহলে কি গুণ ছিল ওমরের যে এই কথাগুলো বলছিল? দ্বিতীয় খলিফা হয়ে ওমরের কি গুণ ছিল যে নবী নিজে বলে গেছিল যে আমার পরে যদি কোনো নবী আসতো, আমি তো শেষ নবী, তাহলে তুমি হইতে সেই নবী। ওমরকে বলছি। ধন্যবাদ। এটা ওমর ফারুক সম্পর্কে কথাগুলো বললাম। ওনাকে ফারুক উপাধি দেওয়া হয়েছে কারণ উনি সত্য মিথ্যার প্রভেদকারী ছিলেন, উনি বিচারক ছিলেন। ভূতের কাহিনিটা বললাম, এটা আসে ওই যে ওনাকে উপরে উঠাই দিয়ে নিজের চলে আসে, যেই কাহিনি বললাম তা বাবুসে আমার বিচারের বিষয়টা আসে এখান থেকে। ইনশাআল্লাহ প্রত্যেকটা প্রশ্ন উত্তর দিতে পারবা। তার সেবার কথাটা আছে যে লুকিয়ে লুকিয়ে সেবা করতো। হ্যাঁ, বিচার ব্যবস্থা, তার ন্যায়পরায়ণতা, তারপর ইসলাম গ্রহণ করার ঘটনাটা। এবারে যে কবিতাটা বলবো, সেই দিন এই মাঠ, এই কবিতাটা দেখবা যে অত্যন্ত ছোট একটা কবিতা, 1 পৃষ্ঠাও হয় নাই। এটা লেখছে কে জানো? জীবনানন্দ দাশ। কিন্তু এখানে অনেক কথা লুকিয়ে রয়েছে। 1899 সালে তিনি জন্মগ্রহণ করেন এবং 1954 সালে জীবনানন্দ দাশ মৃত্যুবরণ করেন। পৃথিবী, তিনি বলেছেন একদিন এই পৃথিবী মায়া ছেড়ে সবাইকে চলে যেতে হবে, তবে আমার জন্য কোনো কিছু বন্ধ থাকবে না। সূর্য উঠবেই, শিশির পড়বেই, চালতা ফুল ফুটবেই, কথা বুঝছো তো? এইখানে মাঠে মাঠে কৃষকের চিরকালীন ব্যস্ততা থাকবেই, লক্ষ্মী পেঁচারা গান গাইবে। আরে আমি রাসেল মারাই গেছি, এটা নিয়ে তোমার চিন্তা করার দরকার নাই, তোমার কাজ তুমি চালাই যাবা। আমি মারা গেছি বলে তোমার পরীক্ষা বন্ধ হয়ে যাবে? পরীক্ষা চালাইতেই হবে, যেভাবে কৌশলে, যেভাবে পরীক্ষা দিতেই হবে, যেহেতু আমি পরীক্ষা দিই। তো এখানে এই কথা বলছে, কেউ মারা গেলে প্রকৃতির রূপ বৈচিত্র্য এগুলো বন্ধ থাকে না, এগুলো চলমান। যুগে যুগে মানুষের গড়া বহু সভ্যতা কিন্তু বিলীন হয়ে গেছে। প্রকৃতির রূপটি আজকে মহিমাময় বিদ্যমান। তো মানুষের মৃত্যু আছে, মৃত্যু হবেই। তাই প্রকৃতির সৌন্দর্যের কোনোদিন মৃত্যু হবে না। এগুলো বেঁচে থাকবে কি? এটা প্রশ্ন যদি না আসে আমাকে বললো, যদি এই অধ্যায় আসে এসব কিছু বেঁচে থাকবে চিরকাল, এই প্রশ্নটা আসবে। মৃত্যু নেই, কার মৃত্যু নেই? মানুষের স্বপ্নের মৃত্যু নেই। আমি মারা গেছি কিন্তু আমার স্বপ্ন ছিল আমার গেটের সামনে, কথা বুঝছো, রং করব, কথার কথা বললাম আর কি। তা আমি মারা গেছি, আমার যারা শুভাকাঙ্ক্ষী আত্মীয় এরা বলছিল, এর ইচ্ছা ছিল গেটের সামনে রং করবে, রংটা করে দিল, আর চোখ দিয়ে পানি ফেলে বলল, উপর থেকে দেখ তোর ইচ্ছা, আমরা তোর স্বপ্ন আমরা পূরণ করছি। এইটা কথা, মানে মানুষের স্বপ্ন কোনোদিন মরে যায় না, স্বপ্ন বেঁচে থাকে চিরকাল। মানুষ মরে যায়, তার দেহটা পচে যায়, গলে যায়, কিন্তু তার স্বপ্নটা বেঁচে থাকে চিরকাল। পৃথিবীর সৌন্দর্য তোমার জন্য বন্ধ হবে না, তোমার মৃত্যুর জন্য পৃথিবীর সৌন্দর্য বন্ধ হবে না, এটা চলতেই থাকবে। এখানে একটা প্রশ্ন আছে, আমি বলি। প্রশ্নটা হলো, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে রয়ে যাবে চিরকাল। আসলে কিন্তু চিরকাল রয়ে যাবে স্বপ্নের স্বাদ। আর একটা রয়েছে, এটা বলি, পৃথিবীর এইসব গল্প বেঁচে রবে চিরকাল। মানুষের ভালো গল্পগুলো, স্মৃতিময় গল্পগুলো বেঁচে থাকবে কি? চিরকাল। আর এখানে আরেকটা প্রশ্ন আসে, এশীয়রা ধুলো আজ বেবিলিন ছাই হয়ে আছে, এটা আসে। এটা অনেকজনে পারে না, আমি বলে দেই। এশীয় আর বেবিলিন দুটোই সভ্যতার নাম।
যা পৃথিবী থেকে হারিয়ে গেছে, কিন্তু মানুষ তার আত্মপ্রতিষ্ঠার প্রয়োজনে একসময় বৃহৎ সভ্যতা গড়ে তুলেছিল। বর্তমান সেগুলো অস্তিত্বহীন, ধ্বংস হয়ে গেছে মানবসৃষ্ট সেই সব সভ্যতা, কিন্তু প্রকৃতির মানুষের জীবনে বৈচিত্র্য এখনও শেষ হয় নাই, কারণ রহস্যময় সৌন্দর্যময় আপনি সৃষ্টি করতেছেন সব। এই কারণে সভ্যতা ধ্বংস হলেও এর সৌন্দর্যগুলো এখনও ধ্বংস হয়নি। এই যে বেবিলনের সৌন্দর্য কি ধ্বংস হয়েছে? এশিয়ার সৌন্দর্য কি ধ্বংস হয়েছে? বরং আরও বাড়ছে, আরও অনেক নতুন নতুন কিছু তৈরি হয়েছে, আরও বাড়ছে। আগে যেমন ছিল ডোবা ডোবা, ওগুলো এখন বড় বড় বাড়ি বাড়ি হয়ে গেছে। আগে ছিল ময়লা আবর্জনার স্তূপ, ওইটা হয়ে গেছে বড় ইন্ডাস্ট্রি। কথা বুঝছো? আগে ছিল নদীর পার, ওটা হয়ে গেছে এখন বড় পর্যটন কেন্দ্র। সব সৌন্দর্য বাড়ছে না? তাহলে সব ধ্বংস হয়ে গেছিল ঠিকই, কিন্তু ধ্বংস হওয়ার পরে আবার ওখানে সৌন্দর্য বৃদ্ধি হয়। অর্থাৎ কোনো কিছুর ধ্বংস নাই, এগুলো বেঁচে থাকবে কি চিরকাল। যতদিন পৃথিবীটা থাকবে সৌন্দর্য ততদিন বেঁচে থাকবে। সকলকে ধন্যবাদ। এরপরে এখানে আর নাই কিছু সেদিন এই মাঠের। এবার আমরা আরেকটা কবিতা বলে একটু ঠান্ডা হব আর কি, ঠান্ডা পানি একটু পানি খাবো আর কি। বৃষ্টি, ফররুক আহমেদ, এই বৃষ্টি থেকেই পানি খাওয়া শুরু হবে। বৃষ্টি লিখছে ফররুক আহমেদ। এই ফররুক আহমেদ বৃষ্টি কবিতাগুলো অনেক লিখছেন, ছোটোবেলা থেকে আমি পড়ছিলাম। বৃষ্টি এলো কাশ বনে, জাগলো যারা ঘাস বনে। এই বৃষ্টি কবিতাগুলো বৃষ্টির সম্পর্কে লিখতে ফররুক আহমেদ একটু পছন্দ করেন, ওনার বৃষ্টির সৌন্দর্য তো খুব ভালো লাগে। হ্যাঁ, তো ইনি কী বলেছেন? বহু প্রতীক্ষিত বৃষ্টি। এই বৃষ্টি ছবি যদি তাকাই, অনেক সুন্দর লাগে। বৃষ্টি যখন আসে আমাদের প্রকৃতিটার চারপাশের রূপটা যেন একটা পরিবর্তন হয়ে যায়, ময়লা আবর্জনাকে যেন ধুয়ে মুছে নিয়ে যায়। হ্যাঁ, তো প্রথমে এরা বৃষ্টি আসার শুরুতেই একটা দৃশ্য দেখায়, কালো মেঘ। যারা থাকে গ্রামগঞ্জে বাইরেও যারা থাকে তারা দেখতে পায় কালো মেঘটা। শহরতলিতে ঘরের ভিতরে যারা থাকে তারা দেখতে পায় না, কিন্তু বাইরে বের হলে দেখতে পায় কালো মেঘ আসে বৃষ্টি আসার আগে। মেঘটা আগে কালোতে ছেয়ে ফেলে। এরপরে গ্রামে এই দৃশ্যটা খুব ভালো লাগে। এই কালো মেঘের পাশে ছবি তুললে দুই পাশে গ্রামের নদীর দুই পাশে ছবিটা একদম অফুরন্ত ওঠে, সুন্দর ছোটো ওঠে। বৃষ্টির দিনে বাংলার প্রকৃতি অপরূপ রূপে সাজে। রৌদ্র দগ্ধ উত্তপ্ত যত ফসল রয়েছে কৃষকের, সব পানি পেয়ে যেন সতেজ হয়ে ওঠে। মানে রোদে একদম অবস্থা খারাপ হয়ে গেছে, করুন হয়ে গেছে, ঠিক আছে। তো সব কিছু মিলিয়ে যেন বৃষ্টির রূপটা অবস্থাটা সুখময় আনাগোনা করে। কিন্তু বৃষ্টির শুধু সুখময় দিক দেখলে হবে না, বৃষ্টির কিছু দুঃখময় রূপও রয়েছে। সেই রূপটা কি? বৃষ্টির পরিমাণটা যদি বেশি হয় তাহলে বন্যা হয়, আর এই বন্যাতে ফসল মাঠঘাট সব ডুবে যায়। এটা একটা ক্ষতিকর প্রভাব। বন্যা হলে অনেক মানুষের নদীরা ফসল ডুবে যায় এবং বাড়িঘরও ডুবে যায়, অনেক রকম ক্ষতি হয়। তারপরে লেখক বলেছেন এই বৃষ্টি না পেলে বাংলার মানুষরা যেন অতৃপ্ত থেকে যায়। তাই বৃষ্টিটা আসুক, বৃষ্টি আসুক শুভ কামনা নিয়ে, অশুভ কামনা নিয়ে নয়। মানে ভালো দিকটাই বৃষ্টির আসুক, খারাপ দিকটা যেন না আসে। ধন্যবাদ। বৃষ্টি কবিতা এটুকুই।